আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আমেরিকা মহাদেশে। প্রথমবারের মতো 3 দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ। 48 দলের অংশগ্রহণে 104 ম্যাচের এই আসরকে বলা হচ্ছে ফিফার সবচেয়ে বড় সংস্করণ। কানাডার জন্য এবারের বিশ্বকাপ শুধু আয়োজনই নয়, স্বপ্নেরও মঞ্চ। 2022 সালে 36 বছর পর বিশ্বকাপে ফিরে এলেও জয় পায়নি দলটি। তবে নিজেদের মাটিতে এবার প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কানাডা। পুরো আয়োজন ঘিরেই রীতিমতো উচ্ছ্বসিত কানাডায় বসবাস করা বাংলাদেশিরা। কানাডার এবার একটি খুবই ব্যালেন্স এবং শক্তিশালী। আশা করা যায় বিগত 2টা বিশ্বকাপের চেয়ে কানাডা এবার ভালো রেজাল্ট করবে। কানাডাতে এই প্রথমবার বিশ্বকাপ হতে যাচ্ছে। কানাডাবাসী সবাই মিলে খেলা দেখবে। টরন্টোর বিএমও ফিল্ড এবং ভ্যাঙ্কুভারে বিসি প্লেস, এই দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 13টি ম্যাচ। টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সম্পন্ন প্রস্তুতি। ছোটবেলায় যে ওয়ার্ল্ড কাপ আমরা টেলিভিশনের পর্দায় দেখতাম, সেই ওয়ার্ল্ড কাপ এখন আমি যেই দেশের নাগরিক সেই দেশই হচ্ছে কানাডাতে। আমি খুবই আনন্দিত। বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে মন্ট্রিয়াল। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের এখানেও আমরা খুব উৎসাহ এবং উদ্দীপনায় মন্ট্রিয়ালে খেলা দেখব। অনেক স্থানেই বড় পর্দায় দেখানো হবে খেলা। কেউ কেউ আবার সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার টিকিটও সংগ্রহ করেছেন। তবে টিকিটের উচ্চ মূল্য নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা গেছে। কোনো কোনো ম্যাচের টিকিটের দাম লাখ টাকা। তারপরও বিশ্বকাপের আবেগকে ছাপিয়ে যেতে পারেনি সেই অভিযোগ। আমি একটি টিকিট নিয়েছি কানাডার ভ্যানকুভারে। সবার সাথে লক্ষ লক্ষ দর্শকের সাথে আমিও খেলা উপভোগ করব। আরেকটি চমকপ্রদ তথ্য হলো কানাডার ম্যাচগুলোকে ঘিরে টরন্টো ও ভ্যাঙ্কুভারে হাজার হাজার আন্তর্জাতিক সমর্থকের আগমন ঘটছে। ফলে পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।